আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সানোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে মূলত গরুটাকে গোসল করাবো, ভিডিওটা দেখতে থাকুন। এবং এখন বাংলা হচ্ছে আষাঢ় মাস, তারপর অনেক গরম, অনেক তাপ, যার কারণে এখনও গরুকে প্রত্যেক দিন গোসল করানো লাগছে। তো আমি অবশ্য প্রত্যেক দিন গোসল করিয়ে থাকি দুপুর 12টা অথবা 2টার ভিতরে। আজকেও করাচ্ছি। অবশ্যই এর আগে আমি গোসলের ভিডিও দিই নাই গরুর, তো আজকে একটা ভিডিও দিলাম। তো আমার গরুটা অনেক নম্র, ভদ্র, নড়াচড়া কম করে আর কি, সুন্দর করে গোসল করে। তো হচ্ছে ওর গরুটার পায়ের নিচে অনেক নোংরা ছিল, যার কারণে পরিষ্কার করলাম। এতে দেখুন অনেক সুন্দর করে ব্রাশ দিয়ে গাটা আমি ডলে দিচ্ছি, ও চুপচাপ দাঁড়ায় আছে। অবশ্য আমার মনে হয় যে গরুকে যখন আমরা এটা দিয়ে ব্রাশ দিয়ে মানে ডলাডলি ঘষাঘষি করি, আমার মনে হয় ওদের ভালো লাগে আর কি। কারণ মানুষের যেমন গা শরীর চুলকায়, তেমন গরুর শরীরও চুলকায়। অবশ্য এগুলো দিয়ে একটু ঘষাঘষি করলে অবশ্য ওদের মনে ভালো লাগে আর কি। তো দেখেন কত সুন্দর করে দাঁড়িয়ে আছে আমার এটা বকনা বাছুর। তো অবশ্য আমার ক্যামেরাম্যান একটু দুষ্টামি করতেছিল। তো মাশাল্লাহ গরুটা অনেক শান্ত আর কি। তবে ওদের মাথায় পানি দিলে চুলকানি ওঠে আর কি, মাথায় পানি দিলেই নাচানাচি শুরু করে। এই যে দেখেন গরুটি মাশাল্লাহ। তো যাই হোক, এখন আষাঢ় মাস, তারপরও বৃষ্টির কোনো দেখা নাই, অনেক গরম। আপনারা অবশ্যই গরুকে প্রত্যেক দিন গোসল করিয়ে দিবেন, সেটা হোক বকনা কিংবা গাভী, এবং ষাঁড় বাছুর হয়তো কথাই নাই, অবশ্যই প্রত্যেক দিন গোসল করানো লাগবে। তো আমার গরুর পায়ের নিচে ম্যাটটা উল্টিয়ে গেছে, অবশ্যই সোজা করে দিলাম, এবং অনেক ময়লা, একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো যাই হোক, আমার গরুটি অনেক শান্ত মেজাজের। তবে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন।